ইসরায়েলের অবরোধ ভেঙে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা ত্রাণ নিয়ে গাজার জলসীমায় ঢুকে পড়েছেন। তাদের এই দুঃসাহসিক উদ্যোগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ফ্রান্সের পতাকাধারী একটি ছোট্ট জাহাজ মিকেনো স্পেনীয় কনভয়ের অংশ হিসেবে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে, যেন এক অসম্ভব স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। আল জাজিরার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী এই জাহাজ এখন গাজার তীর থেকে মাত্র ৯.৩ মাইল বা প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান আছে। এই বহরে প্রায় ১৪টি দেশের ৫০০ মানুষ আছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক আছেন। গাজায় চলমান নৃশংসতার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত মিডিয়া ফ্লোটিলা অভিযানে অংশ নিয়েছেন বাংলাদেশের দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহীদুল আলম।